বন্ধুরা, ফ্রান্স বিভিন্ন সময়ে ভারতের সঙ্গ দিয়েছে আর ভারতের সমর্থনে অন্তরাষ্ট্রীয় স্তরে দাঁড়াতে কোনো কমতি রাখেনি। আর এখন এর দরুনই ফ্রান্স ভারতকে আরো একটা বড় উপহার দিতে চলেছে, যা ভারতীয় বায়ুসেনার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আসলে বন্ধুরা, ফ্রান্স ভারতকে একটা এমন উপকরণ দিতে চলেছে যার কমতি ভারত বেশ কয়েক বছর ধরে অনুভব করছে। আর এটা একমাত্র এমন ক্ষেত্র যেখানে পাকিস্তানও ভারতের থেকে অনেক গুণ এগিয়ে আছে। কিন্তু এখন ফ্রান্সের সঙ্গে ভারতের অংশীদারিত্ব এতটাই সফল হয়ে গেছে যে 2027 সালেই ভারত পাকিস্তানকে পেছনে ফেলে দেবে আর খুব শীঘ্রই এই ক্ষেত্রে চীনের থেকেও আগে চলে যাবে। আসলে বন্ধুরা, ফ্রান্সের তরফ থেকে একটা অনেক বড় খবর এটা বেরিয়ে আসছে, ভারত তার প্রথম A321 বেস্ট নেত্রা অ্যাওয়াক্স বিমান 2025 সালের শেষের দিকে পেয়ে যাবে। আর টোটাল 6টা অ্যাওয়াক্স 2027 সালের মধ্যে ভারতীয় বায়ুসেনায় মজুদ থাকবে, যা ভারতীয় বায়ুসেনার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। ডিআরডিও ফ্রান্সের সঙ্গে মিলে এয়ার ইন্ডিয়ার কাছে মজুদ পুরনো হয়ে যাওয়া 6টা A321 বিমানকে ভারতের স্বদেশী নেত্রা 2.0 অ্যাওয়াক্সের সঙ্গে ইন্টিগ্রেট করে দেবে, যার জন্য ভারতীয় বায়ুসেনার কাছে 6টা একদম নতুন এবং সক্ষম অ্যাওয়াক্স বিমান চলে আসবে। আর এটা ভারতীয় বায়ুসেনার সার্ভিলেন্স ক্যাপাবিলিটিকে বাড়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই 6টা A321 বিমানকে আপগ্রেড করার আগে এর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে বাড়ানো হবে আর এর ভেতরে মজুদ সমস্ত পুরনো প্যাসেঞ্জার সিটকে বার করে নতুন উপকরণ লাগানো হবে, যার পরে এই বিমানের অ্যাভিনিক্সকে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হবে। এটুকুই নয়, বরং সেটার সৈন্য ব্যবহারের জন্য এই পুরো বিমানের রিওয়ারিং করতে হবে আর এর ভেতরে অক্সিলারি পাওয়ার ইউনিটও ইনস্টল করা হবে। ওদিকে ওই বিমানকে সৈন্য স্তরে আপগ্রেড করার পর শেষমেশ সেটাকে নেত্রা 2.0 অ্যাওয়াক্সের সঙ্গে ইন্টিগ্রেট করা হবে। আর অ্যাওয়াক্স সংযুক্ত সমস্ত জরুরি উপকরণ এবং এভিনিক্সকে ইন্টিগ্রেট করার পর এই বিমান ভারতীয় বায়ুসেনাকে নিজের সেবা দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। সবচেয়ে ভালো কথা হলো, এই সমস্ত বিমানকে আপগ্রেড এবং সেটাকে অ্যাওয়াক্সে বদলানোর প্রক্রিয়া ভারতের ভেতরে স্বদেশীভাবে করা হবে, যার জন্য ফ্রান্স ও ভারতের কোম্পানি একসঙ্গে মিলে কাজ করছে। এর জন্য 2027 সালের মধ্যে ভারত তার 6টা A321 বিমান নেত্রা অ্যাওয়াক্সের সঙ্গে ইন্টিগ্রেট করে পেয়ে যাবে। এই অ্যাওয়াক্স বিমান শত্রুর ফাইটার জেট এবং মিসাইলকে 400 কিলোমিটার দূর থেকেই ট্র্যাক করার ক্ষমতা রাখবে। সেই সঙ্গে 6টা অ্যাওয়াক্স ভারতীয় বায়ুসেনায় সামিল হওয়ার পর ভারতের কাছে অ্যাওয়াক্সের মোট সংখ্যা 9টা হয়ে যাবে। কিন্তু সদ্যই বেরিয়ে আসা একটা রিপোর্টে এই বিষয়টা সন্ধান করা হয়েছিল, যদি ভারতকে চীন ও পাকিস্তান দুদিক থেকে আসা সংযুক্ত বিপদের সামনা করতে হয় তো ভারতের কাছে মোটামুটি 15টা অ্যাওয়াক্স থাকতে হবে। এই 15টা অ্যাওয়াক্সের টার্গেটকে পূরণ করার জন্য 6টা নেত্রা বেস A321 অ্যাওয়াক্স বিমান ভারতের সহায়তা করতে চলেছে। সেই সাথে ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্বের কারণে এখন ভারত এই মামলায় খুব দ্রুত এগিয়ে চলেছে, যার প্রভাব আমাদের আগামী কিছু বছরে ভারতীয় বায়ুসেনার উপর পড়তে দেখা যাবে। এছাড়া ভারত ও ফ্রান্স অন্যান্য সুরক্ষা সমঝোতা নিয়েও কথাবার্তা বলছে। সেগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো সমঝোতা নিয়ে যদি কথা বলা হয় তাহলে সেটা হলো 114টা ফাইটার জেট এবং 110 কিলোনিউটনের অ্যারো ইঞ্জিন। ওদিকে যদি ভারত এই ক্ষেত্রেও ফ্রান্সের সঙ্গে মিলে কাজ করে তো তার ফলে ভারত ও ফ্রান্সের সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। এবার বন্ধুরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। বন্ধুরা, এই খবর ভারতের মহাকাশ ক্ষেত্র থেকে বেরিয়ে সামনে আসছে, যা ভারতের জন্য সুখবর বয়ে এনেছে। আসলে একটা নতুন রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে ভারতের স্পেস ইকোনমি $13 বিলিয়ন হয়ে যাবে, যা ভারতের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হতে চলেছে। বন্ধু, যেভাবে ভারতের ভেতরে 5G টেকনোলজি এবং নিত্য নতুন টেকনিকের বিকাশ হচ্ছে, সেই সঙ্গে ভারত স্যাটেলাইটের ক্ষেত্রে অনেক দ্রুত কাজ করছে। এটাকে দেখে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, আগামী কিছু বছরের মধ্যে ভারতের মহাকাশ সংযুক্ত অর্থ ব্যবস্থা খুবই দ্রুত বাড়তে চলেছে। ভারত মহাকাশের ক্ষেত্রে এত দ্রুত এর জন্য এগোচ্ছে কারণ ইসরো দ্বারা লঞ্চ করা স্যাটেলাইট অনেক প্রাইভেট কোম্পানিকে পরিষেবা দেবে, যার মাধ্যমে ইসরো অনেক রেভিনিউ জেনারেট করতে পারবে। আর এটার ফায়দা নিয়েই ভারত মহাকাশের ক্ষেত্রে আরো দ্রুত এগিয়ে চলবে, যার জন্য ভারতের মহাকাশ সংযুক্ত অর্থ ব্যবস্থা খুবই সহজে $13 বিলিয়ন টার্গেটকে অর্জন করে ফেলবে। প্রাইভেট কোম্পানিগুলোকে স্যাটেলাইট পরিষেবা অ্যাভেলেবেল করানো ছাড়া ইসরো স্পেস ট্যুরিজমের ক্ষেত্রেও অনেক দ্রুত কাজ করছে। ওদিকে বর্তমান সিচুয়েশনের হিসাবে ইসরো এই ধরনের ক্ষমতা ডেভেলপ করছে, যার মাধ্যমে ভারত গোটা বিশ্বের তুলনায় সবচেয়ে সস্তায়
স্পেস ট্যুরিজম অফার করতে পারবে, যা ভারতকে স্পেস ট্যুরিজমের ক্ষেত্রে একটা আকর্ষণীয় অপশন করে তুলবে। বন্ধুরা, এখন ভারতের ঝুলিতে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কয়েকটা সফল হয়েছে এবং কিছু ডেভেলপ করা হচ্ছে। যদি ভারত এই গতিতে মহাকাশের ক্ষেত্রে লাগাতার কাজ করতে থাকে আর ভারতের প্রাইভেট কোম্পানিগুলো মহাকাশের ক্ষেত্রে ইনভেস্ট করে, তো ভারত খুব দ্রুত মহাকাশের ক্ষেত্রতেও একটা অনেক বড় শক্তি হয়ে উঠতে পারে, যা সকল ভারতীয়দের জন্য অনেক গর্বের ব্যাপার হবে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। তবে হ্যাঁ, ভারত ও ফ্রান্সের বৃদ্ধিপ্রাপ্ত মজবুত সম্পর্ক এবং মহাকাশে বৃদ্ধিপ্রাপ্ত ভারতের শক্তির জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।